ওবিসি সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে ৮ দফা দাবি নিয়ে মঙ্গলবার ওবিসি কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচিতে অংশ নেন ও সংগঠনের একাধিক সদস্য ও নেতৃত্ব। এদিনের ডেপুটেশনে অংশ নিয়ে গণমঞ্চের এক সদস্য জানান, সংবিধানের ৩১ গ ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থাগুলিতে ওবিসিদের জন্য ২৭% সংরক্ষণ অবিলম্বে কার্যকর করার দাবি উত্থাপিত হয়েছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওবিসি সম্প্রদায়ের মানুষ শিক্ষা, চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতে গণমঞ্চ এই পদক্ষেপ নিয়েছে। গণমঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। গণমঞ্চের পক্ষ থেকে এখানে ডিরেক্টর অফ অফিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি আমাদের কয়েক দফা দাবির পরিপ্রেক্ষিতে। আমরা গত 23শে মে মাসে এবং সেপ্টেম্বর মাসে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলি। সেপ্টেম্বর মাসে আমরা এখানে ডিরেক্টরের সঙ্গে কথা বলি। কিন্তু এই যে আমাদের সংরক্ষণ, ওবিসি স্টাইপেন্ড, ওবিসি হোস্টেল, যেটা আমি ৮ দফা দাবি রাখা হয়েছে এখানে ডিরেক্টরের কাছে, কিন্তু একটাই গত 2 বছরে একটা ডিমান্ড একটা ফুলফিল হয়। আমরা মনে করি এই রাজ্যের এই যে বিজেপি আইপিএফ কর্তৃপক্ষ সরকার, এটা ওবিসি বিরোধী না, শুধু জনগণ যারা কথা শুনতে চায় না। একটা মিনিস্টারের সঙ্গে আমরা গত 7.5 বছর যাব বিজেপি ক্ষমতা, আমরা বারবার চেষ্টা করেছি কথা বলার জন্য, কথা বলতে পারি। খুব দুঃখের বিষয় যে একটা গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলতে পারবো না, যেখানে 40% লোক আমরা ওবিসি, মতো মানুষ পাই 90%। কথা বলবো বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা এই জন্য ডিরেক্টরের থ্রুতে আমরা গভর্নমেন্টের কাছে, ওবিসি মিনিস্টারের কাছে আমরা এই আবার পুনরায় আমরা এই ৮ দফা দাবি পেশ করেছি। আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে যদি গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে, গভর্নমেন্ট সমস্ত অংশের মানুষের সবকা সাথ সবকা বিকাশ কথা বলে, কোথায় ওবিসির কথা, কোথায় এসসির কথা, কোথায় ট্রাইবেলদের কথা, সমস্ত সেকশন কর্মচারীরা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত, সমস্ত অংশের মানুষ কাজ নেই। আমরা চাই গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রে প্রতিটি ভূমিকা হোক এবং আমাদেরকে ওবিসি 40% ওবিসি করার